আগামী 22শে মার্চ পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের 2025 আসর। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে এইবার। প্রতিবারই বাংলাদেশ থেকে আইপিএলে দু একজন ক্রিকেটার থাকলেও এবার নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য কোনো বাংলাদেশি খেলোয়াড় কেউই সুযোগ পাননি এই আইপিএলে। 2025 সালের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশ থেকে কেবলমাত্র মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনের নাম উঠানো হয়েছিল আইপিএলের প্লেয়ার রিটেনশনে। তবে মুস্তাফিজুর রহমান, রিশাদ কেউ পাননি সুযোগ। মেগা নিলামে নাম ছিল তাসকিন আহমেদেরও। এর আগে অন্তত দুবার তাসকিন আহমেদ অফার পেয়েছিল আইপিএলের নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তি না পাওয়ায় তাসকিনের খেলা হয়নি আইপিএল। এদিকে আইপিএল শুরুর 10 দিন বাকি থাকতেই গুঞ্জন উঠেছে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে নিয়ে। এই দুই খেলোয়াড়কে নিয়ে গুঞ্জন আইপিএলে দল পাওয়া নিয়ে। তাসকিনকে নাকি দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে সুপার জায়েন্টরা, যেখানে মুস্তাফিজুর রহমানকে চায় কলকাতা নাইট রাইডার্স। এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এবার প্রশ্ন রাখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুজন নাজমুল আবেদিন ফাহিমের কাছ থেকে। মুস্তাফিজুর রহমান ও তাসকিনের আইপিএলের সুযোগ পাওয়ার গুঞ্জন নিয়ে নাজমুল আহমেদ ফাহিম বলেন, তাদের কাছে কোনো তথ্য নেই এই বিষয়ে। এমনকি মুস্তাফিজুর রহমান, তাসকিন কেউই এখন পর্যন্ত অনাপত্তি পত্র চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। এমনকি এ বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে। গণমাধ্যমে ওঠা এই খবরটি আসলেই গুঞ্জন হতে পারে।